সত্যযুগে মানুষের আয়ু কোথায় ছিল গো বাবা? হ্যাঁ, সত্যযুগের মানুষের আয়ু কোথায় ছিল? মর্যাগত প্রাণ, মর্যায় ছিল সত্যযুগের মানুষের। কোটি কোটি বৎসর তারা ধ্যান করে তপস্যা করে তারা ভগবানকে পেত। আর ত্রেতা যুগে কি করলো? মানুষের নারী ছিল কোথায়? মানুষের কোথায় আয়ু ছিল? আয়ু ছিল মর্যাগত, অস্থিগত। অস্থিগত, জয় রাধে। অস্থিগত তাদের আয়ু ছিল, মর্যাগত ছিল সত্যি। আর দাপরে হলো কোথায়? না অস্থিতে। আর ত্রেতা যুগে কোথায় আসলো? চর্মগত, চর্মগত প্রাণ, চামড়া, চামড়ায় আসলো প্রাণ বাবা। এই কলি যুগে কোথায় প্রাণ জানো বাবা? কলিতে একমাত্র অন্নগত প্রাণ। কলির আয়ু আর নাই বাবা। যেটুকু আয়ু আছে শুধু একটু এক মুঠো অন্ন খেলে প্রাণ বাঁচে, না হয় বাঁচে না। হ্যাঁ, যেদিন একাদশী করি তারপরের দিন কি হয় গো? নাম জানো? আনটান, আনটান। হ্যাঁ, তা কি একটানা করে ভাত খেলে মনে হয় একটুখানি নাড়ি আসে, না হয় নাড়ি যায় যায়। আর কলিতে কি হলো না? নাম যজ্ঞ, প্রতি ঘরে ঘরে হরিনাম, প্রতি ঘরে ঘরে। তাই বলছেন কি পদকার কলম দিলেন, কলিতে কৃষ্ণ নাম প্রতি ঘরে ঘরে। শুধু নাম করলে আমরা ভগবানকে পাবো। তাই বললেন যে আমরা নাম করি সব সময়ের জন্য। নাম, নাম করলে কি হয় ও বাবা? নাম করলে কি হয়? আমাদের মন, এই মন ঊর্ধ্বগতি লাভ করে। মন মানে চিত্ত, চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হয়, চিত্ত ঊর্ধ্বগতি লাভ করে। তাই হরে কৃষ্ণ নাম করলে আমাদের মনের যে, মনের মধ্যে যে আগাছা কুগাছা, সেগুলো কি ফুল বাগানে যেমন আগাছা কুগাছা হয় না? ফুল বাগানের মধ্যে আগাছা কুগাছা হলে তা ফুল বাগানের কাজ করে কি? মালি। যে ফুল বাগানে কাজ করে তাকে বলে মালি। মালি কি করে না? কাটারি দ্বারা সেই আগাছা কুগাছা গুলিকে পরিষ্কার করে দেয় বা কর্তন করে। আর আমাদের দেহর ফুল বাগানে যদি আগাছা কুগাছা গুলিকে পরিষ্কার করে কারা? না হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর দিয়ে। কার মাধ্যম দিয়ে? না গুরুরূপী, গুরুরূপী, গুরুরূপী ভগবানের কাছে আমরা নাম কর্ণ প্রহরীর দ্বারা অন্তরে অন্তঃস্থলে প্রবেশ করি। মনের মধ্যে যে আগাছা কুগাছা থাকে, আগাছা কুগাছা গুলিকে কর্তন করে দেয়। তাই বলি হে হে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, নাম করো, তোমরা নাম করো। যে নামেতে মুক্ত জীব সংসার ভিতর, ধন্য ধন্য হরি সেই দুইটি হাত। ওদের হাতে ধরে বিনয় করে বলি, একেবারে নামে বলে নামে ছাড়া চলি না, বলি না। সামান্য একটি মেঘ হলে সূর্যদেবকে দেখা যায় না। আজকে সকাল থেকে দেখেছি বাবা, সূর্যদেবকে দেখা গেছে? দেখা যায়নি। কেন না? সামান্য একটি মেঘ হয়েছে, সূর্যদেবকে আড়াল করে দিয়েছে। আবার মেঘটা যখন সরে যায়, সূর্যদেবকে দেখা যায়। তাই তো, মেঘটা সরে গেলে সূর্যদেবকে দেখা যায়। আমাদের এই অন্তরের মধ্যে আছে কি? অহংকার রূপ সূর্য। এই অহংকার রূপ সূর্যকে ঢাকা দিয়ে রেখেছে কে? 5টি কাঁটা। 5টি কাঁটা আমাদের অহংকার রূপী এই মেঘকে ঢাকা দিয়ে রেখেছে। 5টি কাঁটা কি বাবা?
অহংকার দূরীভূত করার জন্য কি করতে হবে? অহংকার দূরীভূত করার জন্য আমরা কৃষ্ণ নাম করব। কৃষ্ণ নাম করতে 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 হয় কি ছোট্ট দুটি পল্লব সৃষ্টি হয়। পদকর্তা কলম দিয়েছে, বীজের মধ্যে অঙ্কুর আছে, চোখে যায় না দেখা। বীজের মধ্যে অঙ্কুর লুকিয়ে আছে গো। ছোট্ট একটা কুমড়ো দানার ভেতরে কুমড়ো দানাটা সুপ্ত অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আছে। কখন আমরা দেখতে পাই? যখন আমরা জলে ভেজাই, 2-3 দিন জলে রাখি, জলে রাখার পরে একটু যখন গরমে দিই, তারপরে ফেটে দুটি পল্লব বার হয়। তার আগে দেখা যায় না, দানাটা ঘুমিয়ে থাকে, মানে ভিজে থাকে, তখন আর অঙ্কুর বার হয় না। কতবার বললেন বীজের মধ্যে অঙ্কুর আছে, চোখে যায় না দেখা। আর নামের মধ্যে নামে আছে মধুর মুরব্বিতে একা। মুরবিতে মুরবিতে দন্তন্ময় আকার মহানাম, বয় দীর্ঘই বড় গেজ্জা, বীজ, বীজ দুটি অক্ষর, নাম দুটি অক্ষর। বীজের মধ্যে অঙ্কুর আছে, চোখে যাচ্ছে না দেখা। আর নামের মধ্যে নামই আছে। আমরা বুঝতে পারি কখন? যখন আমরা কৃষ্ণ নাম করতে 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 আমাদের হৃদ ভূমিতে শুধু নামের অঙ্কুর হয়। কেমন করে বুঝবো? আমরা গুরুকরণ যখন করি, কৃষ্ণ মহামন্ত্র নাম যখন কর্ণে প্রবেশ করাই, কর্ণকুহরের দ্বার দিয়ে ভূমিকণ্ডা দেহর ভূমি
জলে যায় না দেখা জলে যায় না দেখা মধ্যে আমি আছে জলে যায় না হ্যাঁ গো বাবা, কি বললেন যে নামের মধ্যে নামই আছে, নামের মধ্যে নামই আছে গো। তা দেহ মন্থন করলে সেই নামই বের হবে। তা আমরা নাম করলে আমাদের দেহে কি হবে না, পাপ তাপ সব দূরীভূত হবে। তাই পদকর্তা এখানে বললেন, কি বললেন, দান দেহ দান Diana